সবাইকে জাকাত দেওয়া যাবে না। আমরা তো ঢালাওভাবে জাকাত সম্পদ যার উপর জাকাত খরচ আছে তাকেও খাতের মধ্যে দিয়ে দিলাম, কি জন্য দিলাম সেটা বললাম না। অথচ যাকে দিয়েছি তার উপর জাকাত খাওয়া কি নয়, জায়েজ নয়, তার আগে জাকাত খাওয়ার মতো তার সামর্থ্য নাই, তাকে দিয়ে দিলাম, বলি নাই যেটা জাকাতের টাকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয় জাকাত দিতে পারবে ফুকারা ফকিররা, ওয়াল মাসাকিন মিসকিনদেরকে দিতে পারবেন, ওয়াল আমিলিনা যারা জাকাতের টাকা পয়সা তুলে ইসলামী স্টেট ইসলামী রাষ্ট্রটাকে জাকাতের দায়িত্ব জাকাত তোলার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে যদি ধর্মীয় হয় তাকে জাকাতের ওই মান থেকে জাকাত দিতে পারবেন, যেহেতু সেই জাকাত তোলার একজন কর্মচারী। ওয়াল আমরিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম, আপনি এটা ইসলামের প্রথম যুগের মধ্যে কি ছিল, প্রচলন ছিল, ইসলামের দিকে আনার জন্য আপনি ওই বেদিনকে, আপনি ওই কাফের মুশরিক যারা ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন। একজন বেদিন তাকে যদি আপনি জাকাতের টাকা দিয়ে সাহায্য করেন, সে হয়তো আস্তে আস্তে মুসলমানের দিকে আসবে, আল্লাহ বলছে তাকেও জাকাতের টাকা দিতে পারবে। কিন্তু এটা নাকি এখন নাই, ওলামায়ে কেরাম বলছেন এখন তো সবাই মুসলমান, এখন 100% মুসলমান পৃথিবীর মধ্যে হয়ে গিয়েছে, এখন আর এটা বাদ হয়ে গেছে। ওয়াফির রিকাব, রিকাব মানে হচ্ছে গোলাম দাস, গোলাম দাস আপনি এই যুগের মধ্যে ছিল, গোলামটা আজাদ করার জন্য আপনি কি করতে পারবেন, জাকাত দিতে পারবেন। কিন্তু এখন না, এখন এই মাথাটা কিন্তু বলছেন এখন দেওয়া যাবে কিভাবে। অনেক কারাগারের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে বলে, ইরাকের মধ্যে বলে, বিভিন্ন জায়গার মধ্যে কারাগারের মধ্যে হাজার হাজার মুসলমান বন্দীদেরকে বন্দী করে রাখছে, তাদেরকে অর্থ দিয়ে যদি ছাড়িয়ে নেওয়া যায় তাহলে জাকাতের মাল তাদের জন্য ব্যয় করা যাবে। ফিলিস্তিনের মধ্যে, ইসরায়েলের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনদেরকে কি বছরকে বছর বন্দী করে রাখছে, তাদেরকে দাসী হিসেবে তাদেরকে অত্যাচার করছে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত একজন মানুষ পয়সাটা ঠিক আছে কিন্তু সে ঋণে জর্জরিত, তারপর তাকে আপনি জাকাতের টাকা দিয়ে তাকে ঋণ থেকে কি করতে পারবেন, রেহাই দান করতে পারবেন, ঋণগ্রস্ত মানুষকে জাকাতের টাকা দিতে পারবেন। ওয়াফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ মানে এখানে বলছেন মুজাহিদ যারা আল্লাহর পথে জিহাদ করে, ধর্মের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করে, এই যে এখন ফিলিস্তিনের মধ্যে যারা ইসলাম নায়কের জন্য ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এরা আল্লাহর পথে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে, তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন। আল্লাহর পথে যারা যুদ্ধ করে, ওয়াফির সাবিল মানে মুসাফির, যারা মুসাফির ব্যক্তি, আপনি এখানে কোটিপতি ঠিক আছে, হঠাৎ করে আপনি কুষ্টিয়ে গিয়েছেন, আপনি মালয়েশিয়া গিয়েছেন, ওখানে গিয়ে আপনি সব টাকা পয়সা হারাই ফেলছেন, চুরি হয়ে গেছে, টাকা হয়ে গেছেন, আপনি এখন ফকির। ওই জায়গার মধ্যে যারা বড় পয়সাওয়ালা যাদের উপর জাকাত খরচ হয়েছে তাদের থেকে জাকাতের টাকা নিয়ে আপনি চলতে পারবেন, এই দেশে আসতে পারবেন। চাওয়ার কি বলবেন আলহামদুলিল্লাহ। এই আশ্রমে মানুষেরা বাকিদেরকে জাকাত দেওয়া যাবে না, আপনি যাকে তাকে জাকাত দিয়ে দিলেন, হবে না, জাকাত দেওয়া হবে না। সুতরাং এভাবে ডালাভাবে জাকাত না দিয়ে, আর একটা হচ্ছে কাফের মুরতাদ, এদেরকে জাকাত দেওয়া যাবে না, মুশরিককে জাকাত দেওয়া যাবে না, কাফেরকে জাকাত দেওয়া যাবে না, নাস্তিককে জাকাত দেওয়া যাবে না, আল্লাহ ওয়া রাসূলকে অবমাননাকারী, আল্লাহ ওয়া রাসূলকে শতম গালিগালাজকারী, আল্লাহ রাসূলকে কটাক্ষকারীদেরকে জাকাতের সম্পদ দিয়ে কি করা যাবে না, সাহায্য করা যাবে না। এগুলো দিলে আল্লাহ ওয়া রাসূল নারাজ হবে, জাকাত আদায় হবে না।